আমি গত এক বছরে এই প্রতিষ্ঠানে যে আশাটা নিয়ে এসেছিলাম, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি 100% ফুলফিল হয়েছে। আমি সেটাই আবার দেখলাম যে অনেক বছর পরে এই প্রতিষ্ঠানে আমার সন্তানদেরকে আমার প্রত্যেকটা শিক্ষক তারা তাদের সন্তানের মতোই মানে আচরণ করেছে। আমাদের এখানে দুইজন শিক্ষার্থী আছে, তারা দুইজন মূলত যমজ ভাই, টুইন বেবি। তো একজনের নাম শাফিন, তাসিন। এই দুইজন শিক্ষার্থী গত বছরের 15ই এপ্রিল আমাদের এখানে ভর্তি হয়েছিল। শোনানো বিভাগে তারা একটি বছর পড়েছে, এক বছরে তারা এখানে কোরআনুল কারীম শুনিয়েছে এবং স্কুলেও তারা এখানে 6 কন্টিনিউ করছিল, পড়াশোনা করছিল। তো যেহেতু হিফজুল কোরআন শোনানো শেষ হয়ে গিয়েছে, এখনও মানুষ সারা জীবন এক জায়গায় থাকবে, এটা খুবই অস্বাভাবিক, এটা স্বাভাবিক নয়। অন্যত্র যাবে, আরও পড়াশোনা করবে, এটাই স্বাভাবিক। তো শাফিন, তাসিন আমাদের দুইজন শিক্ষার্থী, আজকে তারা বিদায় নেবে। বিদায় লগ্নে আপনাদের সামনে কিছু কথা আমি বলছি এবং এখানে সম্মানিত ভাই আছেন, এই দুই শিক্ষার্থীর বাবা। ওনার থেকে আমরা জানবো যে আসলে এক বছরের জার্নিতে প্রতিষ্ঠান থেকে উনি যেটা চেয়েছিলেন তার কতটুকু পেলেন, তার একটা মূল্যায়ন ভাই থেকে শুনবো। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি গত এক বছরে এই প্রতিষ্ঠানে যে আশাটা নিয়ে এসেছিলাম, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি 100% ফুলফিল হয়েছে। আমার ছেলেরা এক বছরে শুনানি কমপ্লিট করেছে এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার এই এক বছরের ভিতরে কখনোই আমার পরিবারের এবং আমার সন্তানদের কখনোই নেগেটিভ কোনো অভিযোগ ছিল না, এবং এই প্রতিষ্ঠান থেকে আমরা এমন কোনো আচরণ পাইনি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কথা বলা যায়। আমরা যখন এসেছি দেখেছি সব সময় পজিটিভ। আমার বাচ্চাদের প্রতি কেয়ার, পড়াশোনা, স্যারদের মহানুভবতা, তাদের স্নেহশীল আচরণ, একদম তারা সন্তানের মতো। এই প্রতিষ্ঠানটাকে আসলে আমি যে আশা নিয়ে এসেছিলাম যে আমি আসলে একজন শিক্ষক, যেমন আমরা ছোটোবেলায় দেখেছি যে একজন শিক্ষক এবং ছাত্রের ভিতরে সন্তানের মতো আচরণ হয়, আমার শিক্ষকরা আমাদেরকে সন্তানের মতো মানুষ করেছে। আমি সেটাই আবার দেখলাম যে অনেক বছর পরে এই প্রতিষ্ঠানে আমার সন্তানদেরকে আমার প্রত্যেকটা শিক্ষক তারা তাদের সন্তানের মতোই মানে আচরণ করেছে, বিহেভটা করেছে। আমি আশা করব যে রিকোয়েস্ট করব প্রিন্সিপাল স্যারকে যে আপনি কখনোই এই প্রতিষ্ঠান উত্তরোত্তর অনেক বড় হবে। মানে ব্যস্ততার আড়ালে আপনার যে এখন বর্তমানের যে কাজটা আছে, যেমন রেগুলেটরি সিস্টেমটা, বাচ্চাদেরকে একদম 1-to-1 কেয়ার করা, এটা কখনোই ভুলে যাবেন না। এটা যদি আপনি ভুলে যান তাহলে আপনার প্রতিষ্ঠান তো বড় হবে, কিন্তু আমাদের মতো এরকম অভিভাবকরা মানে অন্তরে সন্তুষ্টি পাবে না। তা আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি এখন যেভাবে আছেন ইনশাআল্লাহ বড় হবেন, কিন্তু আপনার এটা ধরে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার প্রতিষ্ঠান অনেক বড় হবে। আর আমার সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ যেন সন্তানরা সবসময় আপনার কাছ থেকে আমরা সাহায্য চাই, কথা হবে। আর বিশেষ করে অভিভাবকদেরকেও বলবো, আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে স্যারদের বিরুদ্ধে শুধু ক্লেমকে অভিযোগ করলেই হবে না, সব কিছু বিচার বিবেচনা করবেন সবাই, যে আসলে বাজার মূল্য কেমন। দেখা যাচ্ছে এখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, তারা প্রতিনিয়ত একটা কিন্তু নষ্ট করে ফেলে, এইটা ভাঙে সেটা ভাঙে, সেই কিন্তু সব প্রতিষ্ঠানে করতে হয়। শুধু প্রতিষ্ঠানের ভিত্তিতে অভিযোগের পাহাড় দিলেই হবে না, যে আমার সন্তানের জন্য প্রতিষ্ঠান কি করতেছে সেটাও দেখতে হবে। তা আমি সকলের কাছে দোয়া চাই, এই প্রতিষ্ঠানের সকল ছাত্র, সকল শিক্ষক, সকল অভিভাবক এবং সবচাইতে আমাদের কিন্তু আড়ালে আর একটা শ্রেণী থেকে যায়, সেটা হচ্ছে যারা আমাদের হেল্পিং হ্যান্ড থাকেন, যেমন খাদেম সাহেবরা থাকেন, রান্নার দায়িত্বে যারা থাকেন এবং ঘেটের দায়িত্বে যারা থাকেন, আমরা তাদেরকে সবসময় ভুলে যাই। তাদেরও কিন্তু অবদান থাকে এই প্রতিষ্ঠানের প্রতি। তো তাদের কাছে আমি দোয়া চাই যে আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তানকে যেন আল্লাহ উত্তরোত্তর উন্নতি দেন এবং সত্যিকারের একজন মানুষ এবং সত্যিকারের আলেম এবং সত্যিকারের আল্লাহওয়ালা তৈরি করেন। এটাই স্যার আপনার কাছেও দোয়া চাই। আচ্ছা, আমিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন ভাই, তার মনের অভিব্যক্তি তুলে ধরেছেন। আসলে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানে গাইড প্রদান করে একজন শিক্ষার্থী কিভাবে পড়াশোনা করবে। তো আমরা সেই কাজটুকুই করেছি মাত্র। আর সর্বোপরি এই কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে আল্লাহ তাআলার রহমত, ওনার মার্সি, দয়াটাই ছিল সব থেকে বেশি। তো সম্মানিত ভাই খুব অমায়িক একজন মানুষ, খুব বিচক্ষণ মানুষ, সচেতন মানুষ। তিনি দুজন শিক্ষার্থীকে এখানে দিয়েছিলেন, 1 বছর পার হয়ে গিয়েছে, আজকে শিক্ষার্থীদেরকে নিয়ে যাচ্ছে। আমরা আল ইন্তিফাদা ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই। দুজন শিক্ষার্থীর জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তাআলা দুজন শিক্ষার্থীর আগামীর ভবিষ্যৎ যেন সোনার মতো উজ্জ্বল করে দেন। সকলেই দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।